সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে একটু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আসলে সেটি অনেক সময় দেখা যাচ্ছে যে রোগটি নির্ণয়ের বাইরে রয়ে যায় অথবা অনেক দেরি করে আসে না, সেটি হচ্ছে আমরা বলছি যে মেরুদণ্ডের যক্ষ্মা বা মেরুদণ্ডের টিবি, টিউবারকুলোসিস, যেটা স্পাইনাল টিউবারকুলোসিস নামে আরও বেশি পরিচিত। এবং স্পাইন টিবি যখন হয় তখন কিন্তু আসলে আমরা প্রথমে হয়তো স্বাভাবিক যে আমরা চিন্তা ভাবনা করি যে একজন যক্ষ্মা রোগীর কাশি হবে, কাশির সাথে রক্ত বের হবে, তার শরীরের ওজন কমে যাবে বা অন্যান্য যে বিষয়গুলো, সেই উপসর্গগুলো থেকে কিন্তু এটি ভিন্ন। এবং আমরা একটা প্রচলিত আছে যক্ষ্মা থাকলে আসলে রক্ষা নেই, কিন্তু স্পাইন টিবির কিন্তু যথেষ্ট আধুনিক চিকিৎসা রয়েছে এবং পূর্ণ সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাটি বলছিলাম যে মেরুদণ্ড নিয়ে আমরা আসলে সুস্থতা নিয়ে অনেক কিছুই আমরা চিন্তা করি, কথা বলি, কিন্তু মেরুদণ্ডের টিবি, এই যে মানে এটা টিবি হয় না শরীরের ভিতরে এমন জায়গা কমই আছে। তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাইডটি হচ্ছে আমাদের স্পাইন বা মেরুদণ্ড। তো মেরুদণ্ডের টিবির আসলে প্রাথমিক লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো, মানে কখন একজন এটাতে আক্রান্ত হয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন যে আসলে টিবি যদি হয়, যক্ষ্মা সাধারণত কমনলি আপনার হলো ফুসফুসে টিবি, আমরা এটাই খুঁজি। খাদ্যনালীতেও এটা অনেক সময় ডায়াগনোসিস ঠিকমতো হয় না, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে বা একদম সাধারণ লোকজনও বুঝতে পারি যে আমাদের যদি টিবি হয় ফুসফুসে অর্থাৎ কিনা লাংসে, তাহলে কিন্তু ওই রোগীগুলো কি হয়, তাদের জ্বর থাকে, অল্প অল্প জ্বর, সন্ধ্যার দিকে বা বিকালের দিকে, রাতের দিকে জ্বরটা বাড়বে এবং কাশি, মোস্ট ইম্পর্টেন্ট কাশি, কাশির সাথে রক্ত আসবে। এটা হলো খুব স্বাভাবিক। আর একই সাথে এই রোগীগুলোকে দেখা যায় যে তাদের খাবার দাবার খুব অনীহা হয়, অরুচি হয়, শুকিয়ে যাওয়াটা, এই দুই তিনটা খুব কমন সিনারিও দেখলে আমরা মনে করি যে কোনো সাধারণ লোকও বলে ওর মনে হয় যক্ষ্মা হয়েছে। কিন্তু মেরুদণ্ডের যদি যক্ষ্মা হয়, এটা কিন্তু শতকরা 60-70% এই ধরনের সিমটমস থাকে না, যে কারণের জন্য এই যক্ষ্মা মেরুদণ্ডের ঘাড়ে হতে পারে, পিঠে হতে পারে, কোমরে হতে পারে। সবচেয়ে বেশি হবে পিঠ এবং কোমর এবং পিঠের যে সংযোগস্থল, সে জায়গায়। আমরা যদি মেরুদণ্ডকে ভাগ করি সার্ভাইকাল, দেন হলো ডরসাল বা থোরাসিক, এবং নিচে হলো লাম্বার। এই যে লোয়ার থোরাসিক এবং লাম্বার যে জাংশন, এখানে সবচেয়ে কমন। এখানে আমরা যদি ছবিতে আমরা দেখি, আমরা প্রথম দিকে আমরা যাই, আচ্ছা এই জায়গাটা আমরা দেখতে চাই। দেখেন যে সাধারণত যদি মেরুদণ্ডে টিবি হয়, দুইটা ভার্টিব্রা একসাথে, দুইটা কশেরুকা একসাথে হবে এবং পর্যায়ক্রমে এটার যে লর্ডোসিস বা আপনার কাইফোসিস, এই কার্ভেচার থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়ের দিকে যেমন সামনের দিকে নোয়ায় যায়, কোমর পিঠের দিকে যখন সামনের দিকে নোয়ায় যাবে এবং অনেক সময় সাইডেও নোয়ায় যায়, দুইটা হাড় ইউজুয়ালি ইনভলভ হয়। আমাদের এই যে কোমরের এই পার্টে যদি টিবি হয়, কোমরে ব্যথা, অনেকেই আমরা মনে করি আমার কিডনিতে প্রবলেম কিনা, চলে যায় কিডনি স্পেশালিস্টের কাছে। তো উনি দেখলেন যে তার কিডনি ভালো, উনি এদিকে চিন্তাই করতেছেন না, কারণ ওনার যক্ষ্মার যে উপসর্গ, স্বাভাবিক উপসর্গ, সেগুলো তার নাই। সুতরাং উনি চিন্তা করলেন না, কিডনি ভালো, ব্যথা কমে না, উনি চলে যান হলো মেডিসিনের কাছে। মেডিসিন স্পেশালিস্ট যদি এই লাইনে চিন্তা না করেন বা এই লাইনে পরীক্ষা নিরীক্ষা না করেন, তাহলে কিন্তু এখানেও ডায়াগনোসিসটা হয় না। এরপরে যায় নিউরোলজিস্ট, যদি নিউরোলজিস্ট বা নিউরোসার্জন ডায়াগনোসিস করে, ভালো। দেখেন আপনি এই যে এই ছবিটা পিছনের দিকে আস্তে আস্তে এরকম বাঁকা হয়ে উঁচু হয়ে যাবে, আমরা যেটাকে বলি গিববাস। এবং এই ক্ষেত্রে গিববাস অনেকের থাকে, অনেকের থাকে না, কিন্তু 95% লোকের ব্যথা থাকবে, সিভিয়ার ব্যথা, এবং ব্যথা আস্তে আস্তে বাড়বে। একই সাথে এরকম গিববাস উঁচু হয়ে যাবে। 50% লোকের অনেক সময় প্যারালাইসিস নিয়ে আমাদের কাছে আসে। যখন প্যারালাইসিস হয়ে যায় যক্ষ্মার কারণে, তখন অনেকটাই অ্যাডভান্স, যে কারণের জন্য এই যে ফুসফুসের টিবি, এটাকে আমরা বলি প্রাথমিক টিবি, প্রাইমারি টিউবারকুলোসিস, এবং ইজি টু ডায়াগনোসিস। খুব তাড়াতাড়ি এটা ডায়াগনোসিস হয়ে যায়, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। লেট টিবি, যেমন এইটা দেখেন, এক্সরেতে অনেকেই বুঝতে পারবেন না, প্রথমটা দেখেন এমআরআই, এবং সামনে দিকে অনেক বড় জায়গা নিয়ে পাস, ওই যে অ্যারো দেওয়া আছে, এই যে লম্বা সাদা, হ্যাঁ, নিচের দিকে যদি আমরা আসি, নো, এই এমআরআইটাই, হ্যাঁ,
এটা হলো আপনি স্পাইনাল কর্ড, পুরাটা স্পাইনাল কর্ড। সামনের দিকে যান, ওই অ্যারোর নিচ থেকে, অ্যারো না ওই প্রথমটাই এই নিচের দিকে যে সাদাটা, নিচের দিকে, হ্যাঁ এই যে সাদা, এগুলো কিন্তু পাস, হিউজ পাস। পাস মানে একদম পুজ বলতে যেটা আমরা বলি, এই পুজগুলো জমে দেখেন, এবং ওখানে দুইটা হাড় একদমই কোলাপস। এই যে অ্যারোটার কারসার দেওয়া, এবং পিছনে যে স্পাইনাল কর্ড উপর থেকে ব্রেন থেকে নেমে আসছে, এর চেপে ধরে, তখন কিন্তু কি হয়, ব্যথা, প্যারালাইসিস। এবং অনেক যখন লেট হবে, তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে শুয়ে থাকতে থাকতে পিছনে ঘা হয়ে যাবে। এইগুলা সবগুলো কমপ্লিকেটেড কন্ডিশন, মানে যখন আপনি অনেক জটিল অবস্থা হয়, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই টিবি ডায়াগনোসিস হয় যে তার পটস ডিজিজ। এবং এগুলো ধরেন প্যারালাইসিস হয়ে গেলে, যদি আঘাতজনিত কারণে প্যারালাইসিস হয়, সার্জারি করলে 1 গ্রেড ভালো হয়, কিন্তু টিবিতে কিন্তু 100% ভালো হয়। যদি আমরা যেহেতু এটা দেখেন এক্সরে এমআরআই আসছে, পরেরটায় যদি আমরা যাই, পরের আমরা তাহলে একটা মানে অপারেশন রিলেটেড কথা বলি, দেখেন এটা কিন্তু আমরা একটা সার্জারি করেছি, এবং দেখেন 3টা হাড় তার নষ্ট। আমরা ওই যে মাঝখানে একটা কেস দেখতেছেন, আমরা কিন্তু ওই যে হাড়গুলো নষ্ট, ওটাকে কিন্তু আমরা আবার নতুন করে তৈরি করছি। ওই যে জাল নেট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তার সাপোর্ট। আবার পিছন দিকে দেখেন আমরা আবার কি করেছি, যে সাপোর্টিং আমরা বলি পেডিকেল স্ক্রু রড, এগুলো আমরা দিয়েছি যাতে ওই যেখানে বাঁকা যতটুকু থাকার দরকার ওইটা মেনটেন হবে। যদি আমরা পরের স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা বুঝতে পারবো, দেখেন এই রোগীটা প্রথম যখন আসছে অপারেশন পূর্বে একদম শোয়া বেডরিডেন, সে হাঁটতেই পারে না। অপারেশনের ঠিক 2-3 দিন পরে রোগী কিন্তু সাপোর্ট নিয়ে দাঁড়ায় পড়ছে। এরপরে যদি পরেরটা যদি আমরা 5 দিন পর লাস্টেরটা যদি আমরা স্লাইডে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো লাস্টে দেখেন, হ্যাঁ এই ছবিটা দেখেন, উনি কিন্তু সাপোর্ট ছাড়াই হাঁটতেছেন। তার মানে কি, যে পেশেন্টটা প্রথমে শো অবস্থা আসলো, অপারেশনের পর একজনের সাপোর্ট নিয়ে হাঁটতে পারলো, কয়েকদিন পরে উইদিন 5 ডেজ এই পেশেন্টটা আমার মনে আছে 1.5 মাস টোটালি প্যারালাইজ ছিল, এবং তার প্রস্রাব পায়খানা অনেক সময় বুঝতে পারেন। এই প্রথম ছবিটা, সে কিন্তু একদম বেডে, শুধু আঙ্গুলটা নাড়াইতে পারত। তো ধরেন এটা হলো আমরা অপারেশন সহ আমরা বললাম, কিন্তু এই রোগীগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অপারেশনও লাগে না। আমি সেটাই বলছি, প্রাথমিক অবস্থায় যদি আপনি ধরেন ডায়াগনোসিস আমরা করতে পারি, আনফরচুনেটলি আমাদের দেশে ধরেন আমরা অনেক পরীক্ষা যদি আমরা করি, রুগীরা অ্যাটেন্ডেন্ট মনে করে যে ডাক্তার সাহেবের মনে কোনো লাভ লোকসানের হিসাব আছে, নাহলে কেন তো পরীক্ষা করলো। কিন্তু যদি আপনি উন্নত দেশে যান, আপনার কিন্তু একটা গ্রুপ আছে যে আপনি কেন এটা করলেন না, আমার রুগীর 2 মাস পরে ডায়াগনোসিস হলো, আপনি যদি এটা ডে 1-এই এই পরীক্ষাগুলো করতেন, তাহলে কিন্তু তার সাফারিংস হতো না। এখন ওই দেশগুলোতে তো ধরেন চিকিৎসা যখন, যেমন এই ক্ষেত্রে আমরা ওষুধের দ্বারা যদি ভালো হয়, তার চিকিৎসা খরচটা অনেক কমে যায়। যখন আমরা সার্জারি করি অনেক বেশি খরচ হয়ে যায়। এখন ডেভেলপড দেশে তো, উন্নত দেশে তো এগুলো সবগুলো হলো ইন্স্যুরেন্স কোম্পানির আওতাভুক্ত। তার ইন্স্যুরেন্স কোম্পানিকে তার পে করতে হয়, তাহলে তার অনেক বেশি টাকা পে করতে হচ্ছে। কিন্তু আমাদের দেশে এই যে লেট ডায়াগনোসিস, এবং যখন ডায়াগনোসিস হয় অনেক কমপ্লিকেশন নিয়ে ডায়াগনোসিস হয়, তার মেন কারণ হলো যে আমরা পর্যাপ্ত সব জায়গায় যেমন সব ফ্যাসিলিটিস নাই, পরীক্ষা করার সুযোগ কম, আবার একই সাথে যে একটা গ্রুপ অফ পিপল তারা মনে করে ডাক্তার সাহেব অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করলেন, ওয়ারাস নিয়ম হলো যে আপনার রিলেটেড, যেটা আপনার প্রয়োজন ততটুকুই আসলে, মানে ওইটুক করে যদি আমরা আইডিতে ডায়াগনোসিস করি, রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে। আমরা আর এই মেরুদণ্ডের টিবি নিয়ে আরো কিছু কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে, আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে আরেকবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রয়েছি ডাক্তার অমিতা আহসান। আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম। আমরা আবার ফিরে আসি, কথা বলছিলাম যে আজকে মেরুদণ্ডের যক্ষা বা টিউবারকুলোসিস নিয়ে খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। যে তথ্যটা জানতে পারি যে টিবি হলেই কিন্তু আমাদের একটা মনে ধারণা আসে যে এটা একটা দীর্ঘমেয়াদী, বিশেষ করে আমরা যে বুকের যে টিবি হয় বা লাং
টিবি যেটা, সেটা ক্ষেত্রে তো একটা নির্দিষ্ট মাত্রায় ওষুধ দিতে হয়। ঠিক একই রকম মেরুদণ্ডের যে টিবি রয়েছে তার জন্য কি দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খেতে হয় কিনা, এবং আসলে অনেকেই ডিসকন্টিনিউ মানে কন্টিনিউ করতে চায় না এত দীর্ঘ সময় সেক্ষেত্রে। এবং আরেকটি প্রশ্ন একই সঙ্গে যে এটি আসলে কি একজন থেকে আরেকজনে আচ্ছা ছড়ায় কিনা বা আপনাকে অনেক কতখানি ধন্যবাদ। রয়েছে। ১ নম্বর প্রশ্ন হলো যে হ্যাঁ, যদি আমরা ফুসফুসের টিবি হয় তাহলে তো ম্যাক্সিমাম এটা মেডিসিন দ্বারা ভালো হয়, সার্জারির ইন্ডিকেশন খুবই কম। ওই ক্ষেত্রে যে সময়টা থাকবে ৪ থেকে ৬ মাস, জি। ইউজুয়ালি ৬ মাস, এখন তো এটাকে ৪ মাসে নিয়ে আসার জন্য প্রবণতা দেখা যাচ্ছে, সারা বিশ্বে অনেক রিসার্চ হচ্ছে। এবং এই ৪ মাসে বা ৬ মাসের মধ্যে ফুসফুসের টিবি ভালো হবে। কিন্তু যদি মেরুদণ্ডের টিবি হয় বা খাদ্যনালীর টিবি হয় তাহলে কিন্তু টাইমটা অনেক বেশি। অনেক বেশি। বিশেষ করে মেরুদণ্ড বা আমাদের শরীরের অন্যান্য কোনো জয়েন্ট বা হাড়ে যদি টিবি হয় তাহলে এর ডিউরেশন হলো ডাবল, ৯ মাস থেকে ১৮ মাস। এক সময় ছিল এটা ২৪ মাস, ২ বছর পর্যন্ত এই টিবির ওষুধ খেতে হতো। আপনি জানেন যে টিবির ওষুধগুলো কিন্তু অনেক পাওয়ারফুল ওষুধ, এবং এটা খেলে একই সাথে তার সাপোর্টিং আপনার ধরেন ভালো, আপনার ধরেন মানে প্রোটিন জাতীয় খাবার, দুধ জাতীয় খাবার, এগুলো আমরা খেতে বলি রোগীকে, এবং একই সাথে ভিটামিনযুক্ত খাবার আমরা সাপোর্টিং বলি। যদি আমরা অপারেশন করে ফেলি, অপারেশন মানে করা মানেই না যে তার টিবি ওষুধ খেতে হবে না। আর যেটা বলছেন এটা দীর্ঘমেয়াদী, রোগীরা খেতে চায় না, ইটস ট্রু। কারণ অনেক সময় রোগীর কিন্তু অন্যান্য কমপ্লিকেশন হয় এই ওষুধের জন্য, যেমন কিডনি ফাংশন ডিটেক্ট করে, লিভার ফাংশন লিভার ডিটেক্ট হেপাটিক করে। ইম্পায়ারমেন্ট। আমাদের এখানে সারা ওয়ার্ল্ডে, আমরাও যেটা আমাদের এখানে আমরা করে থাকি, যে এখন সারা বিশ্ব চায় যে ১৮ মাস ২৪ মাস না, আমরা কতদিন খাবো? ১২ মাস। এবং সারা বিশ্ব রিসার্চ করে দেখা গেছে ১২ মাসে যদি সে সঠিকভাবে যদি এই ওষুধ ডোজটা খেতে পারে তাহলে এটা ১২ মাস যথেষ্ট। একেবারে। আনফর্চুনেটলি দেখা যায় যে আমাদের দেশে বিশেষ করে অনেক জানেন যারা একটু শিক্ষা কম বা যাদের ওরিয়েন্টেশনটা কম, তারা অনেক সময় ১২ মাস খায় না। দেখা যায় ২ মাস ৩ মাস খেয়ে তার অনেক ডোজ মানে মিস করে ফেলে, মিস করে ফেলে। ডিসকন্টিনিউড হয়ে যায়। ডিসকন্টিনিউ হইলে অনেক সময় যে আমরা প্রাথমিক পর্যায়ে যে আমরা যে ওষুধগুলো আমরা বলি যে এইটা একদম ফার্স্ট লাইন অফ ড্রাগস, এগুলো অনেক সময় কাজ করে না, ফেলিওর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন অফ ড্রাগসে আমাদের যেতে হয়। যে কারণের জন্য গভর্নমেন্ট কিন্তু ধরেন এখন ফুসফুসের টিবি নাই বললেই চলে, কিন্তু সেকেন্ডারি টিবির প্রবণতা অনেক বেশি। আমরা আপনি জানবেন যে আমাদের যে সেন্টার, আমাদের প্রায় নিয়ার টু ১,০০০-১,০০০-এর কাছাকাছি আমাদের অপারেশন হয়ে গেছে শুধু এই প্যারালাইসিস। যেমন যেরকম দেখালাম আমরা ছবিটা ছবিতে, এরকম আমাদের শত শত কেস রয়েছে যে রুগী আসছে হুইল চেয়ারে, রুগী আসছে স্ট্রেচারে, রুগী আসছে প্রস্রাব পায়খানা বন্ধ, রুগী আসছে পিছনে ঘা নিয়ে ২ মাস ৩ মাস পর্যন্ত। আপনার প্রশ্ন আসে, রুগীরা জিজ্ঞেস করে দুইটা, যেটা আপনি বলছেন এটা ছোঁয়াছুঁয়ি কিনা, এবং এটা জিজ্ঞেস করে যে স্যার প্যারালাইসিস তো অনেক দিন হলো, কতদিনের মধ্যে সার্জারি করলে একটা ভালো ফল পাবে? সাধারণত দেখা যায় যে হওয়ার যদি ২ মাসের মধ্যে, মানে প্যারালাইসিস হওয়ার ২ মাসের মধ্যে যদি আমরা সার্জারি করি, এক্সিলেন্ট রেজাল্ট, 100-এ 100 চলে আসে। ৬ মাসের মধ্যেও মোটামুটি ভালো রেজাল্ট আমরা পাই। ২ বছর পর্যন্ত যদি এই টিবির হওয়ার পরে প্যারালাইসিস থেকে 2 ইয়ার্স এর মধ্যে সার্জারি করলে আপনি ভালো রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু যদি 2 বছরের বেশি হয় তখন এটা আনসার্টেন হয়ে যায়। এখন প্রশ্ন আছে, রুগীর আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করেন যে স্যার ওনার তো রুগী, আমরা অপারেশন করলাম, ওষুধ মিনিমাম 2 মাস। আর একটা প্রশ্ন থাকে আত্মীয় স্বজনের যে এটা কি ওনার কাছ থেকে অন্য কারো হতে পারে কিনা। মজার জিনিস হলো ফুসফুসের টিবি আছে, একজনের কাছ থেকে আরেকজন হবে, তার ব্যবহারযোগ্য যে সমস্ত জিনিস সব আলাদা থাকবে। কিন্তু মেরুদণ্ডের টিবি হলে কোনো ভয় নাই, মেরুদণ্ডের টিবিতে কখনো একজনের কাছ থেকে আরেকজনে যাবে না। এটা একটা বিশাল মানে সুসংবাদ আমরা বলবো। কারণ রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্ট যারা ধরেন ম্যারিড, যাদের বউ বাচ্চা আছেন, তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলেও তাদের কোনো একজনের কাছ থেকে আরেকজনে যাবে না। একই ফ্যামিলিতে ভাই বোন বাবা মা ছোট বাচ্চা নিয়ে থাকবেন, মেরুদণ্ডের টিবি একজনের কাছে আরেকজন হবে না, সমস্যা হবে না। সুতরাং ওষুধটাকে কন্টিনিউ করা এবং একসাথে থাকা। এবং আমরা বলি যে অ্যাম্বুলেটরি, এখন সার্জারি দেখেন যে 2 দিনের মধ্যে যে রোগী 1 দিনের মধ্যে দাঁড়ায়, 5 দিনের মধ্যে সাপোর্ট ছাড়া হাঁটতে পারে, এটার বিশাল অ্যাচিভমেন্ট। আমরা এক সময় 30 বছর আগে আমরা চিন্তা করতে পারতাম না, কিন্তু এখনই যে জিনিসগুলো আপনি দেখাচ্ছে যে ইমপ্ল্যান্টস, স্বয়ংক্রিয় ইমপ্ল্যান্টস বাংলাদেশে পাওয়া যায়। আমরা অনেক সময় কিন্তু এই যে স্ক্রুগুলো লাগাই, কাটাকাটি কম, এখন আমরা মেশিন দিয়ে দেখে সরাসরি আমরা যাচ্ছি স্ক্রুগুলো দিলাম, শুধু যেখানে পাস আছে ওই যে বিরাট পাস, ওই ড্রেন করার জন্য ছোট্ট একটা ছিদ্র করলাম, পরে আমরা পাসগুলো আমরা নিয়ে আসি।
তাতে দেখা যায় যে এই পেশেন্টের কষ্ট অনেক কম। কীরকম? তার খরচটা কমে যায় অনেক। অপারেশনের যে খরচ, মানে আমরা কাটাকাটি করলে যে সমস্ত এগুলোকে আবার সেলাই করতে হয়, এই সমস্ত ম্যাটেরিয়াল, আবার অনেক কাটলে তার যে ব্যথা ব্যথা নাশক ওষুধ, কমপ্লিকেশন সেগুলো এগুলো আসলে অনেকগুলোই অনেক কমে মিনিমাইজ যায়। হয়ে যায়। যে কারণের জন্য এমআইএস অল্প কেটে অনেক বেশি ভালো পরিমাণ রেজাল্ট Result। আমাদের পাওয়া যায়। আর মেরুদণ্ডের টিবি, এটা অনেকেরই ভয় থাকে, বাট ডায়াগনোসিস যদি সঠিক সময়ে আপনি করতে হয়ে পারেন, থাকে। সার্জারি ভীষণ ভীষণ ভালো রোল প্লে করে। কিন্তু আবারও আমি বলতে চাই যে সার্জারি নট অল্টারনেটিভ, যে আমরা সার্জারি করে দিলাম তার ওষুধ খেতে হবে না, না, ওষুধ আপনাকে খেতে হবে ক্ষেত্র বিশেষে। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের দেশে 12 মাস না, অনেক সময় আমরা 13, 14, 15 মাসও আচ্ছা, আমরা ওষুধ দিয়ে দিয়ে। থাকি। কারণ সবার শরীরে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সেটি একরকম সমান না, নয়। একদম। সবার লাইফস্টাইল একরকম না। অনেকে ধরেন ওষুধ খুব তাড়াতাড়ি ইফেক্টিভ, কিন্তু অনেকে ধরেন অন্যান্য, যদি তার লিভারটা তার প্রবলেম, তার কিডনি প্রবলেম, তার শরীর বিল্ড আপই অন্যরকম, তাহলে কিন্তু তাদের ড্রাগ এক্ষেত্রে একইভাবে কাজ সেটাই। করে না। সেজন্য রোগী বিশেষে টাইম কিন্তু ভ্যারি করে, এবং তার লাইফস্টাইল মডিফিকেশন, খাবার দাবার, সাপোর্টিং খাবার কিন্তু অনেক সময় আমরা অ্যাডভোকেট করি যে এইভাবে আপনি জি। খাবেন। মানে অসংখ্য ধন্যবাদ। আমরা শুধু একটি তথ্য নিয়ে আমরা আজকে শেষ করতে যাব যে আসলে এই টিউবারকুলোসিস বা মেরুদণ্ডের টিউবারকুলোসিসের মানে যাদের যাতে না হয়, প্রতিরোধ করা যায়, এরকম দু একটি হেলথ টিপস আমরা প্রতিরোধের মধ্যে একটা হলো যে আমাদের তো বাংলাদেশে এখন যেটা ইপিআই শিডিউল খুবই ভালো, চমৎকার, যে কারণের জন্য বাংলাদেশে শুধু টিবি না, অনেকগুলো রোগী রোগ কিন্তু shield আমরা করছেন, প্রোটেক্টেড হয়ে যায়। আর যদি কারোদের প্রাইমারি টিবি থাকে, তাহলে আমরা অবশ্যই বলবো যে এটা চিকিৎসাটা যখন করবে তাকে যথাযথ। আইসোলেটেড থাকা। বাট সেকেন্ডারি টিবি প্রিভেন্ট করার একটাই পথ, যে প্রাইমারি টিবির চিকিৎসাটা সঠিকভাবে করা। সঠিকভাবে করা। তাছাড়া হলো করা যায় না। জি। কারণ অনেক সময় টিবির জার্ম ডরমেন্ট অবস্থায় থাকে, আপনি কিন্তু ফুসফুস ভালো হয়ে গেছেন, জি। কিন্তু কোথায় না কোথায় জার্ম আছে। শরীরে যদি রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, জি। তাহলে এই তাহলে টিবি আবার গিয়ে মেরুদণ্ডে এটি হতে এটি পারে। আসলে আমরা আসলে শুনতে চাচ্ছিলাম যে ওষুধটি সঠিকভাবে এবং যথাযথভাবে মানে পূর্ণ ডোজে সেটি খেতে হবে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে মেরুদণ্ডের এই টিউবারকুলোসিস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। নিশ্চয়ই অন্য বিষয় নিয়ে আবার ফিরে আসবো আপনার সাথে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24 এবং যে সমস্ত দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে আমার পক্ষে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ জি। থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আজকে আমরা মেরুদণ্ডের টিউবারকুলোসিস বা যক্ষ্মা, আমরা অনেক যক্ষ্মার নাম শুনেছি, কিন্তু এই যে মেরুদণ্ডের যক্ষ্মা সেটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষকে সেটা অচল করে দিতে পারে। তার সঠিক চিকিৎসা রয়েছে, সঠিক ওষুধ রয়েছে, সঠিক সার্জারি রয়েছে। আমরা সতর্ক থাকব, প্রতিরোধ করব মেরুদণ্ডের যক্ষ্মাকে। সবার জন্য শুভকামনা।